আল্লাহ তাবারক তাআলা এই সূরাতুন নাসর, এই নাসরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াবাসীর জন্য কি মেসেজ, কি সংবাদ দিলেন, এই বিষয়ে সামান্য সময় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ এখানে মুসলমানদের বিজয়ের কথা বললেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন ইসলামের বিজয় হবে, মুসলমানরা যখন বিজয় পাবে, সেই সময়ের কথা বললেন। ওয়ারাআইতান নাস, কিছু মানুষ না, প্রত্যেক মানুষের কথা বোঝানো হয়েছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, যখন ইসলামের বিজয় হবে তখন মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। তার মানে বোঝা যায়, বিজয় লাভ করলে যেই মানুষগুলো অন্য গোত্রের, অন্য দলের ছিল, ওই লোকগুলো নিজের দলের বলে দাবি করে। এলাকায় বিভিন্ন চেয়ারম্যানই বলেন বা মেম্বারই বলেন, পৌর নির্বাচন বলেন, বিভিন্ন নির্বাচনে মানুষ যখন বিজয় লাভ করে, কোনো নেতা যখন বিজয় হয়, বিজয় মিছিলে বোঝা যায় না যে আসলে কে কোন গোত্রের বা কে কোন দলের ছিল। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতুল কারিমায় সেটা বোঝাতে যাচ্ছেন যে মানুষের মধ্যে ইসলামের যখন বিজয় হবে, দুনিয়ার জমিনে যখন ইসলামের বিজয় হবে, মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। তার একটা দৃষ্টান্ত, একটা ঘটনা যদি বোঝা যায়, এই সূরাটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার থেকে 8 বছর ইসলামের দাওয়াতে কাজ করে আবার মক্কায় প্রবেশ করলেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা এই মেসেজ জানিয়ে দিচ্ছেন। কেমনে জানাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কাফের বেদিন মুশরিকের অত্যাচার অনাচার সহ্য করতে পারে না, তখন ঘোষণা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করা হলো। সংক্ষিপ্তভাবেই বোঝাতে যাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে যাওয়ার পূর্বে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তালহারে ডাক দিয়ে বললেন, ও তালহা, কাবার চাবি তোমার কাছে, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়তে চাই, মন ভরে 2 রাকাত নামাজ পড়তে চাই, সম্ভব হলে কাবার চত্বরের চাবিটা দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চাবি দিলেন না। চাবি না দিলেন, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কূটনীতিক দৃষ্টি বা কূটনীতিক কথাগুলো বললেন। চাবি তো দিলেনই না, বরং কূটনীতিক কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিলেন। মন বড় দুঃখ বেদনা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা হলো। 1 দিন 2 দিন 3 দিন করে করে 8 বছর পর্যন্ত ইসলামের দাওয়াতের কাজ যখন তিনি করলেন, 8 বছর পর মক্কা থেকে মদিনা থেকে যখন আবার মক্কায় প্রবেশ করবেন, মক্কায় প্রবেশের পূর্বে সামানা গঠন করলেন, সাহাবাদেরকে গঠন করলেন, তৈরি করলেন। মক্কা প্রবেশ করতে হবে, এমনিই মক্কায় যাওয়া যাবে না। এমনিই যদি মক্কায় প্রবেশ করি, কাফের মুশরিকেরা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে নির্যাতন করবে। এক এক করে সাহাবাদেরকে এমন ভাবে তৈরি করলেন, যুদ্ধ যদি বেজেই যায় জীবন বিলিয়ে দেবে, পিছপা হবে না। তবে মক্কার ভিতরে কেমনে প্রবেশ করবে, সুন্দর করে একটি নকশা করলেন, এইভাবে আমরা মক্কায় প্রবেশ করব। সংক্ষিপ্তভাবে লম্বা ঘটনা যেটা বুঝাতে যাচ্ছি, মক্কায় আসার পূর্বে দূর থেকে মক্কা দেখা যায়। সাহাবায়ে কেরাম ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে মক্কা দেখা যায়, আমরা মক্কায় প্রবেশ করলেও করতে পারবো, আপনি কেন আমাদেরকে এখানে তাবু করতে বললেন, শিবির করতে বললেন? আমরা প্রতিমধ্যে তো থাকার প্রয়োজন নাই, আমরা ইচ্ছা করলে মক্কায় প্রবেশ করলেও করতে পারি, আমরা তো মক্কায় ঢুকতেও পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, আমরা রাত্রি বেলায় মক্কায় প্রবেশ করতে চাই না, রাতের বেলায় মক্কায় প্রবেশ করব না, আমরা দিবালোকে মক্কার ভিতরে প্রবেশ করব। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনার জমিন থেকে
অসংখ্য অগণিত সৈন্য নিয়ে মক্কা দখলের জন্য মক্কার ভিতরে প্রবেশ করবে, মক্কা বিজয় করার লক্ষ্যে আসতেছে। এই সংবাদ আবু জেহেল উতবা সাহেবের কানের ভিতরে পৌঁছে গেল। এই সংবাদ শুনে চুপ থাকলেন না। আবু জেহেল উতবা সাহেবেরা একটা কমিটি গঠন করলো, তদন্ত কমিটি। মদিনার জমিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেহেতু মক্কায় প্রবেশ করতেছে, তাদের কেমন সৈন্য সংখ্যা কত, তারা কি দল বল নিয়ে আসতেছে, তাদের সামানা কি, তাদের কি পরিস্থিতি জানো, শুধু জানো না আমাদেরকে জানাও। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর মানুষ যে যেখান থেকেই দেখে না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৌশল করেছেন, সাহাবাদেরকে বলেছেন প্রতি জনে জনে পারলে খাবার তৈরি করবে, রাতের খাবার। যদি সম্ভব না হয় কমপক্ষে 2 জন করে হলেও একটা করে চুলা জ্বালাবে। তার মানে 1000 সৈন্য নিয়ে ঢোকার পর ওই কাবার চত্বর থেকে একটু দূরে হলেও পাহাড়ের চূড়ার উপরে 500 আগুনের চুলা যখন জ্বালানো হয়েছে, চতুর্দিক থেকে কাফেররা দেখে যে এত 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 আগুনের চুলা জ্বলতেছে, প্রত্যেকটা আগুনের কাছে মানুষ ঘুরতেছে। তার মানে বোঝার কোনো কষ্ট হয় নাই, আগুনের কাছে মানুষ আছে, খাবার তৈরি করা হচ্ছে। তার মানে বোঝার কোনো সমস্যা হয় নাই, অসংখ্য অগণিত সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করতেছে। সুতরাং বসে থাকলে চলবে না নেতাজি, যতগুলা সৈন্য দেখতেছি পাহাড়ের উপরে শুধু আগুন আর আগুন, কারণ কি সেখানে খাবার তৈরি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাতে যাচ্ছিলাম, দূর থেকে দেখলেই বোঝা যায় যতগুলো আগুন, তার মানে প্রত্যেকটা আগুনের কাছে আব্দুল্লাহর বেটার মুহাম্মদের সৈন্যরা খাবার তৈরি করতেছে। তার মানে বোঝা যায় অসংখ্য অগণিত সৈন্য নিয়ে তারা মক্কায় প্রবেশ করতেছে। সুতরাং এইভাবে বসে থাকা যাবে না। হয়তো আমাদেরকে যদি আক্রমণ করে তাহলে আমরা আর তাদের কাছ থেকে ছাড়া পাবো না। অত্যাচার অনেক করেছি, যদি বাঁচতে চান জলদি করে তাড়াতাড়ি রাতারাতি পালিয়ে যান। কারণ কি? কারণ হলো আব্দুল্লাহর বেটার অসংখ্য অগণিত সৈন্যের অত্যাচারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অসংখ্য অগণিত সৈন্যের কাছে আমরা পেরে উঠতে পারবো না। কারণ যদি বাঁচতে চান তাড়াতাড়ি মক্কা থেকে পালান। আল্লাহু আকবার। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক যে আসছে বাতিল যে কাঁপছে, হক যে আসছে বাতিল যে কাঁপছে, ছিনিয়ে নেব এবার বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? চারদিকে কাফের বেদিন মুশরিকরা চিন্তা করতেছে যদি বাঁচতে চান জলদি করে পালান। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও এরকম হয়েছে। গত কিছুদিন আগের দিকেও যদি খেয়াল করা হয়, চারদিকে অত্যাচার অনাচার জুলুম দিয়ে ভরা, তবুও কিন্তু খেয়াল করে দেখেন, যখন ছাত্র আবাবিল পাখির মতো যখন কোন ভবনের দিকে ঢোকা আরম্ভ করেছে, ছাত্রদের ঢোকার প্রস্তুতি দেখে জলদি করে করে তারা জানটা নিয়ে নিয়ে যারা যারা জান নিয়ে পালিয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবারা, আমরা সকালবেলা যখন মক্কার ভিতরে প্রবেশ করব, শুনে রেখো কোন মহিলার উপরে অত্যাচার করো না, মহিলাদেরকে আক্রমণ করো না, ছোট বাচ্চাদেরকে আক্রমণ করো না, বিকলাঙ্গ প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকেও আক্রমণ করো না। শুধু তাই না, যারা সিলিন্ডার করবে, যারা মাথা নত করবে, যারা বলবে আমরা তোমাদের ধর্ম মেনে নিয়েছি, ইসলামের ভিতরে প্রবেশ করেছি, তাদেরকেও তোমরা আক্রমণ করো না। এরকম একের পর এক শর্ত দিয়ে দিয়ে মক্কার ভিতরে প্রবেশ করাবেন। এমতো অবস্থায় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত শর্ত আমাদের মাঝে আরোপ করে দিচ্ছেন, এত এত শর্তের ভিতরে আমরা মক্কা কেমনে বিজয় করব? সাহাবা ইকরামের কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শর্তের মোকাবেলা করার জন্য যারাই আসবে সরাসরি সামনে দাঁড়াবে, কোনো কথা হবে না, সরাসরি প্রতিবাদ হবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কাফের বেদিন মুশরিকরা এখনো যদি মনে করে যে আমরা সরাসরি সামনে দাঁড়িয়ে প্রতিহত করব, সামনে দাঁড়িয়ে প্রতিহত করার মতো শক্তি বর্তমান বেদুইনদেরও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, আজও নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়া চললেও জালিমেরা কখনো মুশরিক মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা?
মুসলমানের কাছে জালিমেরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শির উঁচু করে দাঁড়ানোর মতো একমাত্র জাতি সেটা মুসলমান জাতি, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মক্কায় প্রবেশ করা হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা জানানো শুরু করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে মক্কায় প্রবেশ করতে শুরু করেছে, তার মানে এইভাবে থাকা যাবে না, তাড়াতাড়ি পালান। চারদিক থেকে পালানো শুরু হয়েছে। আজও দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সারা জীবন ভরে তারা মনে করে আমরা সারা জীবন দুনিয়ার জমিনে এমন ভাবে বসেছি আমরাই থাকবো, কেউ আমাদের সরাতে পারবে না, কেউ আমাদের সাথে তাকব্বুরি করবে না। এরকম নিয়ত করেও কিন্তু তারা শক্ত হাতে বসেছিল, কিন্তু তারা দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই? আল্লাহ তাবারক তাআলা কোরআনুল হাকিমে জানাচ্ছেন তাদের ব্যাপারে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাবারক তাআলা জানাচ্ছেন কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, বিজাতিদের যতই খারাপ লাগুক না কেন, আল্লাহ যদি ইচ্ছা করেন বাংলার জমিনটা কোরআনের জমিন হবে। এটা কাফের মুশরিকদের চাউনি, তাদের রক্ত মাখা চক্ষু বাংলার জমিনে কোরআন দমিয়ে রাখবে না। বাংলার জমিন থেকে কোরআন দমিয়ে দেওয়া যাবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন বাংলার জমিনে কোরআন জ্বলবে, অবশ্যই অবশ্যই জ্বলবে। সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাতে যাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করবে, চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো। কাফের মুশরিকরা সিলিন্ডার করলেন, তারা যার যার মতো চলে গেলেন। আর আল্লাহর হাবিবরে জানিয়ে দেওয়া হলো, হে হাবিব, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হওয়ার পর চতুর্দিক থেকে মানুষগুলো ইসলামের ভিতরে প্রবেশ করবে। এই আয়াতুল কারিমা থেকেও বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করা মাত্রই, মক্কা বিজয় করা মাত্রই চতুর্দিক থেকে বিজাতিরা, জাহেলেরা, অত্যাচারীরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করেছে। শুধু তাই না, যেই আবু তালহার কাছে মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য চাবি চাওয়া হলো, ওই আবু তালহাও নিজে এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, শুধু মুসলমান না, মুসলমান হয়ে গেছে এই পর্যন্ত না, আজও দেখবেন গত মাস কয়েক ব্যবধান পূর্বেও এক শ্রেণীর মানুষ, তারা কোনো ধর্মীয় সমাবেশ, ধর্মীয় আলোচনা করতে গেলে মসজিদের কোনায় বসে করলেও চতুর্দিক থেকে আবাবিলের মতো, চতুর্দিক থেকে মুনকার নাকির ফেরেশতার মতো ঘাড়ের কাছে দাঁড়াইয়া থাকতো। শুধু ঘাড়ের কাছে দাঁড়াইয়া থাকতো না, প্রতি 5 মিনিট পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করতো যে আপনাদের মিটিং কি এখনো শেষ হয় নাই। কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ের হল রুমগুলোর চাবি চাইলে সেখানে অনুমতি দেওয়া হতো না। বিভিন্ন দলের অনুমতি থাকলেও একটা দল ছিল তাদের কোনো অনুমতি ছিল না। আর এখন বর্তমান তাদেরকে ফোন করে করে বলা হয় আপনাদের প্রোগ্রাম কবে কবে করবেন, কি সমাচার, আমরা তো আছি আপনাদের সাথে। এদের বৈশিষ্ট্য হলো এরকম রে বাবা, এদের বৈশিষ্ট্য এরকম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বুঝাচ্ছেন মানুষের মধ্যে এক শ্রেণীর জাতি আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে তাদের পরিচয় জানিয়ে দিলেন। আযানের সময় হয়েছে, তাহলে অপরা কি আপাতত